গল্পটা ১২ বছরের। ২০১৩ সালে পিএসজির আঙিনায় পা রেখেছিল একজন তরুণ প্রতিভাবান ডিফেন্ডার। তারপরে কেটে গেছে ১, ২, ৩, ৪ করতে করতে ১২টা বসন্ত। এই ১২টা বসন্তের মধ্যে কতজন আসলো গেল, কিন্তু ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পরার জন্য যে চেষ্টাটা আসলে তারা করেছে, সেই চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার গল্পের মধ্যে তার পাশে সান্ত্বনা দেওয়ার জন্য একজন মানুষ ছিল, তার নাম থিয়াগো সিলভা। থিয়াগো সিলভা থাকতে পিএসজি চেষ্টা করেছিল, সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। বিদায়ের সময় মার্কুইনহোসকে তার আর্ম ব্যান্ডটা খুলে দিয়ে থিয়াগো সিলভা বলে গিয়েছিলেন যে এখানে থাকো, হয়তো বা কোনো একটা দিন তুমি সফল হবে। সিলভা চলে যাবার পর এই যে দায়িত্বটা পড়েছিল মার্কুইনহোসের উপরে, এই ব্রাজিলিয়ান কতজন মানুষকে দেখেছেন শিরোপা জয়ের জন্য চেষ্টা করেছেন, লিগ ওয়ানের মধ্যেই সীমাবদ্ধ থেকে নিজেদের আভিজাত্য প্রকাশের চেষ্টা করেছেন, কিন্তু কখনো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়নি। চ্যাম্পিয়ন্স লিগ জয় করার জন্য একটা ক্লাব কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেছে, তবুও ব্যর্থ হয়েছে। কিলিয়ান এমবাপেকে নিয়ে আসছে, সেই কিলিয়ান এমবাপে একবার দুইবার কতবার চেষ্টা করলো, সেই চেষ্টাটা তিনিও সফল হলেন না। তারপরে চলে আসলো নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপে মিলে যতটা চেষ্টা করা হলো সেই চেষ্টা সফল হলো না। তারপরে এই নামের সাথে যুক্ত হলেন লিওনেল মেসি। তিনি আসলেন, চেষ্টা করলেন, বারবার ধাক্কা খেলেন। মার্কুইনহোস ওই জায়গাটা থেকে কেন তার উপরে ব্লেম যাইতো জানেন? ফুটবলে একটা কমন ব্যাপার আছে, তা হলো যে যখন কোনো দল জিতে যায় তখন স্কোরারের সুনাম হয় কিংবা স্ট্রাইকারদের কল্যাণে ম্যাচটা জয় হয় এবং তারাই সুনাম পেয়ে যায়। কিন্তু দিন শেষে যখন ম্যাচ হেরে যায় তখন দুটো জায়গায় সব থেকে বেশি দোষারোপ করা হয়। এক নম্বর হচ্ছে গোলকিপার, এরপরে হচ্ছে ডিফেন্ডার হয়ে মার্কুইনহোস যেই অর্জনটা আসলে এতদিন ধরে খুঁজেছেন, অবশেষে সেই চ্যাম্পিয়ন্স লিগের দেখা পেয়েছেন। আজ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর মার্কুইনহোসকে নিশ্চয় হাসবেন, আজকে তো তার হাসার দিন। কিন্তু মার্কুইনহোস যখন শিরোপা নির্ধারণী হয়ে যাবার শেষ বাঁশিটা রেফারি বাজিয়ে দিল ইন্টারের বিপক্ষে, যখন তারা জিতে গেল, ঠিক তখনই মার্কুইনহোস কেঁদে ফেললেন। আজ নিশ্চয়ই তার হাসির বদলে এই ১২টা বসন্তের ভেতরে মহারথীদের আসা যাওয়া, তারপরে দলকে জেতানোর জন্য এত প্রচেষ্টা, সব ব্যর্থতাগুলো আজ যেন সফলতার মুখ দেখলো মার্কুইনহোসের হাত ধরে। একজন ক্যাপ্টেন হিসেবে শিরোপাটা যখন উঁচিয়ে ধরেন তখন মার্কুইনহোসের চোখের সামনে ভেসে উঠেছিল নিশ্চয়ই নেইমার জুনিয়রের বিদায়, কিলিয়ান এমবাপের চলে যাওয়া, লিওনেল মেসিদের চলে যাওয়া। এই যে অনেকগুলো মহাতারকাদের সরে যাওয়া, তারপরে এই দলটা একেবারে আলোকহীন হয়ে যায়, তবুও মার্কুইনহোস থেকে গেলেন, চেষ্টা করলেন যে দায়িত্বটা আমার উপরে আছে, দেখি চেষ্টা করা যায় কিনা। আপনি দেখুন, এই মার্কুইনহোস ডিফেন্সে যতটা দায়িত্ব নিয়ে খেলেছেন তার উপরে যথেষ্ট পরিমাণ ব্লেম কিন্তু মানুষ দেয়ার যথেষ্ট কারণও আছে। তার কারণ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে যে হারটা হয়েছিল, সেই হারের পেছনে ডিফেন্ডারদেরকেও তো দায়ী করা হয়। তার কারণ মার্কুইনহোসের পায়ে লেগেই কিন্তু একটা গোল হয়েছিল, অর্থাৎ কারিম বেনজেমা লুকা মদ্রিচের অ্যাসিস্টে যে গোলটা দিয়েছিলেন, সেই গোলটার সময় কিন্তু মার্কুইনহোসের পায়ে লেগে রিফ্লেক্ট হয়ে বলটা চলে যায় জালে। তো তারপর থেকেও তো অনেক ব্লেম তাকে নিতে হচ্ছে, কারণ ডিফেন্ডারদের ভুলের কারণেই তো আসলে ম্যাচ হারে। যে কারণে দিনের পর দিন ব্লেম তিনি নিয়েছেন, কিন্তু অপেক্ষায় ছিলেন। দুঃখটা বোধহয় মার্কুইনহোসের আরো অনেক বেশি হবার কথা, তার কারণ পিএসজি ছেড়ে যখন থিয়াগো সিলভা চলে গেলেন চেলসিতে, তারপরে সেখানে থেকে তিনি তার স্বপ্নের শিরোপাটা, বলতে গেলে ক্লাব ফুটবলে যে স্বপ্নের শিরোপা থাকে সেটা তিনি ছুঁয়ে দেখেছেন, চুম্বন করেছেন। কিন্তু মার্কুইনহোস তিনি মনে মনে তখন বোধহয় আফসোস করছিলেন যে আমি থেকে গেলাম, কিন্তু সেই শিরোপার স্বাদটা আজও পেলাম না। অবশেষে মার্কুইনহোস শুধু স্বাদই পেলেন না, ক্লাব ইতিহাসে মোটামুটি নিজের নামটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, এখন বোধহয় তাকে বলা যেতেই পারে এসেছিলেন ছোট্ট একটা বালক হিসেবে, তরুণ প্রতিভা হিসেবে। যখন পিএসজি ক্লাব থেকে বের হবেন তখন এই ক্লাবের লিজেন্ড হয়ে বের হবেন। এই ক্লাবে অনেকেই খেলে গেছেন, ইব্রাহিমোভিচ খেলে গেছেন, ডেভিড বেকহামরা খেলে গেছেন, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমাররা খেলেছেন। এতগুলো মহাতারকার মধ্যেও মার্কুইনহোসের নামটা বোধহয় একটু উপরের দিকেই থাকবে, তার কারণ যে তিনি ক্যাপ্টেন হিসেবে এই দলটাকে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরার জন্য নেতৃত্ব দিয়েছেন ডিফেন্স লাইনে।
এই 12 বছরের গল্পের হাজারো ব্যর্থতা সামনে হয়তো বা আজ রাতের পর ফুটে উঠবে, যখন শিরোপাটা মার্কুইনহোস চুম্বন করে কিংবা যখন জড়িয়ে ধরে, তখন তার চোখের সামনে অনেক ব্যর্থতা ফুটে উঠেছে। কত কষ্ট, কত বেদনা, কত অনুশোচনার দিন, কত বেদনার দিন আমরা অতিবাহিত করেছি। অবশেষে সেই সুখের দিনটা বোধহয় এসেই গেল। মার্কুইনহোস এখন গর্বের সাথে বলতে পারেন, আমি যত ছোট হয়ে আসি না কেন, মাথা উঁচু করে বের হয়ে যাব হয়তো একদিন এখান থেকে, মানুষ আমার নাম স্মরণ করবে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোস ক্লাব ফুটবলে সবকিছুই অর্জন করে ফেলেছেন বলা যায়। তার কারণ অ্যাজ আ ডিফেন্ডার হিসেবে তার যতটুকু জেতা দরকার ছিল এবং ওই ক্লাবে থেকে যা অর্জন করা ছিল সবই বোধহয় অর্জন হয়ে গেছে। সামনে বিশ্বকাপ, এটাই তো তার শেষ হতে যাচ্ছে। এরপরে তো আর হয়তো বা জাতীয় দলে দেখা যাবে না খুব একটা। এই বছরটা আসলেই তার জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিল। আগামী বছর নিজের এই রিদমটা ধরে রাখতে পারলে ব্রাজিলিয়ান ভক্তরাও স্বপ্ন দেখতে পারেন যে তার ক্লাব ফুটবলে যেভাবে স্বপ্নটা সত্যি হয়েছে, হয়তোবা জাতীয় দলের হয়ে সেই স্বপ্নটা বাস্তবায়ন করে দেখাতে পারেন মার্কুইনহোস। আপনাদের কাছে কেমন লেগেছে মার্কুইনহোসের এই জার্নি জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।